পরিস্থিতিতে খুব একটা প্রযোজ্য নয়, কিন্তু যে বিষয়ে আমি প্রচণ্ড আশাবাদী এবং ভয়ঙ্কর রকম খুশি সেটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যে বিষয়টাকে এতটা নাড়া দিয়েছে এবং তারা যে এতটা একত্রিত হয়েছে এবং তারা যে জাত ধর্ম নির্বিশেষে একত্রিত হয়ে কোনো রং বিভেদে তারা আমাদেরকেও একছত্রে সমস্ত দিকে একত্রিত করে তারা যাদেরকে আমরা নিত্যদিন বকি যে মোবাইলে ঢুকে আছিস, কিছু করিস না, তোর মধ্যে অলসতা দেখা যাচ্ছে ইত্যাদি ইত্যাদি কত কথা বলে তিরস্কৃত করে থাকি, তাদের মধ্যে এতটা মায়া, এতটা অন্যের প্রতি এতটা মমতা দেখে বড়ই আপ্লুপ্ত হয়েছে। এবং আমি এটা মনের থেকে একদম বিশ্বাস করি, মনের গভীর থেকে বিশ্বাস করি যে যাদের হাতে আমরা পতাকাটা দিয়েছি তাদের আমরা সেই শক্তিটাও দেওয়ার অধিকার দিয়েছি যে তারা একদিন দিন পাল্টাবে, অবশ্যই পাল্টাবে এবং আমরা মনে প্রাণে তাদের কথা শুনেই চলবো। আজকে তারা আমাদের গুরু, আমরা তাদের কাছে আমরা আজকে বৃদ্ধ হচ্ছি, তাদের হাতে আমরা আমাদের পতাকা তুলে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারি। কারণ বিগত এতদিন ধরে যে সমস্ত ছাত্রছাত্রী এত কষ্ট করে একটা জয়েন্ট একটা নিটের মতো পরীক্ষা ক্র্যাক করে তারা আজকে তাদের ক্যারিয়ারের দিকে যায়, তারা নিজেদেরকে কতটা স্যাক্রিফাইস করে। আমি আমার ছাত্রীদের মধ্যে দেখেছি আইপিএস হতে, আইএএস হতে এবং হয়তো স্টুডেন্টরা তারা ডাক্তারির দিকেও গেছে, কমার্স লাইনে গেছে, যে কোনো সমস্ত কিছু একটা ভয়ঙ্কর অধ্যাবসায়, একটা আত্মত্যাগ, একটা ভয়ঙ্কর রকমভাবে নিজেকে সমস্ত আনন্দ থেকে সরিয়ে রাখা। সেই জেনারেশন, সেই যুগে যখন একটা দেখা যাচ্ছে যে একটা মৃত্যু এত জনকে নাড়িয়ে দিয়েছে, এত ঘটনা, এত আগুন জ্বালাতে পেরেছি আমরা, আমি মনে প্রাণে এটা ভয়ঙ্কর রকমভাবে বিশ্বাসী যে আগামী সুদিন একটা নতুন রূপে নতুন সূর্য উদয় আমরা অবশ্য করে দেখব, যেখানে আমরা সব দিকে আনন্দ, সব দিকে একটু সব সুবিচার পাবে প্রত্যেকে, জলমত নির্বিশেষে আমরা যেন সমস্ত রকম দেখতে পাই। এইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম।